Struggling with us speaking part 2, wondering how to ace that 2 minutes talk with confidence? In this video, I'm gonna share some exclusive tips and tricks to tackle speaking part 2 like a pro and impress the examiner. Stay tuned for the strategies that really work. প্রথমত যে স্ট্র্যাটেজিটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে ইউ মাস্ট টেক নোটস। তার মানে আপনি অবশ্যই নোট নেবেন। কখন নোট নেবেন? যখন আপনাকে পেপার এবং পেন্সিল সাথে একটা টপিক কার্ড দিয়ে দিল, বললো আপনাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে, 1 মিনিট পরে আপনি এই টপিকের উপরে 2 মিনিট কথা বলবেন, তখন আপনি নোট নেবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে নোট নিতে হয় এটা নিয়ে কিন্তু আমি একটা ললিপপ টেকনিক দিয়ে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে নোট নিতে হয়। তার মানে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি, আপনি অবশ্যই নোট নেবেন। এই জায়গাতে স্টুডেন্টরা যে কাজটা করে, যারা একটু কথা বলতে পারে, ফ্লুয়েন্ট স্পিকার, তারা খুব কনফিডেন্ট থাকে যে ও আচ্ছা আমি তো কথা বলতে পারি, তাহলে আমার নোট নেওয়ার দরকার নাই। এই ক্ষেত্রে যে ভুলটা তারা করে, যে কথা বলতে গিয়ে হঠাৎ করে তাদের ব্রেন স্টাক হয়ে যায়, তখন ফার্দার আর তারা ওই কনভারসেশনটাকে চালিয়ে নিতে পারে না বা স্পিকিং কার্ডের টপিক কার্ডের উপরে কথা বলতে পারে না। যদি তারা নোট নিত তাহলে কিন্তু তারা আবার একটু নোটের দিকে তাকিয়ে যে নোটটা তারা নিয়েছে বা বুলেট পয়েন্টে লিখে রেখেছে, এটা দেখে কিন্তু খুব সুন্দর করে সাবলীলভাবে স্পিকিং পার্ট 2 এর উপরে কথা বলতে পারতো। তার মানে স্ট্র্যাটেজিটা হলো আপনি অবশ্যই নোট নেবেন। দ্বিতীয়ত যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো ইন্ট্রোডিউস ইউর টপিক ওয়েন ইউ স্টার্ট স্পিকিং। তার মানে আপনি যখন কথা বলা শুরু করছেন কিউ কার্ডের ওপরে বা টপিক স্পিকিং পার্ট 2 এর ওপরে, তখন আপনি আপনার টপিকটাকে ইন্ট্রোডিউস করেন। ফর এক্সাম্পল বলা হলো ডেসক্রাইব আ ফ্যামিলি পারসন হুম ইউ অ্যাডমায়ার। এখন আপনি যদি ধরেন পুরোটাকে প্যারাফ্রেজ করতে নাও পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডমায়ারের একটা সিনোনিম ব্যবহার করতে পারেন, মানে সিনোনিম প্যারাফ্রেজ যেটাকে বলে লাভ ব্যবহার করতে পারেন। তার মানে পরিবারে এমন একজন ব্যক্তির কথা আপনি বলেন যাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। আপনি লাভ না হলেও লাইক দিয়ে বলতে পারেন। আর যদি পুরো সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি সুন্দর হয়। আপনার স্পিকিংয়ের ব্যান্ড স্কোর কিন্তু সিকিউর হয়ে যায়। যেমন আপনাকে বলা হলো ডেসক্রাইব আ ফ্যামিলি পারসন হুম ইউ অ্যাডমায়ার, আপনি টপিক সেন্টেন্সটাকে এভাবে প্যারাফ্রেজ করতে পারেন, আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ ফ্যামিলি পারসন হুম আই লাভ, শি ইজ নান আদার দ্যান মাই মাদার। তার মানে এই যে টপিক সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে দিলেন, টপিকটাকে ইন্ট্রোডিউস করে দিলেন, পরবর্তী যে কোশ্চেনগুলো ওই টপিকের এগেনস্টে আছে সেক্ষেত্রে কিন্তু ওগুলো এক্সামিনার বুঝতে খুব ইজি হবে, আচ্ছা এই বিষয়টা নিয়ে সে কথা বলছে। তার মানে আপনি অবশ্যই ইন্ট্রোডিউস করবেন আপনার টপিকটাকে। নেভার স্কিপ এনি কোয়েশ্চেন, এটি হচ্ছে তৃতীয় স্ট্র্যাটেজি। তার মানে আপনি কোনো কোয়েশ্চেন স্কিপ করবেন না, কোনো কোয়েশ্চেন স্কিপ করা যাবে না। তার মানে আপনি যদি নোট নেন, ললিপপ টেকনিকের নোট নেন, তাহলে কিন্তু কোয়েশ্চেনগুলো স্কিপ হওয়ার কোনো চান্সই নেই। সো আমি যেটা বলবো, আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের যে বুলেট পয়েন্টে অ্যান্সারটা একটা ওয়ার্ডে হতে পারে বা একটা সেন্টেন্সে হতে পারে, আপনি যে 1 মিনিট সময়ের মধ্যে লিখে নিলেন, ওই কোয়েশ্চেনগুলো সিরিয়ালি সুন্দর করে গুছিয়ে এক্সামিনারের সামনে উপস্থাপন করবেন। তো যদি নোট নেন তাহলে কোনো কোয়েশ্চেন স্কিপ হওয়ার কোনো চান্সেস কিন্তু থাকছে না। ইউজ দ্য টেন্স অ্যাজ ইট ইজ ইন দ্য কোয়েশ্চেন্স। তার মানে কোয়েশ্চেনে যেই টেন্সে সেট করা থাকবে আপনি সেই টেন্সেই অ্যান্সারগুলো দিবেন। ধরেন টপিক সেন্টেন্স বলা হলো ডেসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড লাস্ট ইয়ার। একটা প্লেসের কথা বলেন যেই প্লেসটা আপনি লাস্ট ইয়ারে কী করেছেন, ভিজিট করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্লেস, প্লেসটার নাম কি? আপনি বলতে পারেন দ্য প্লেস ওয়াজ কক্সবাজার। দ্বিতীয় কোশ্চেনটা আপনাকে এইভাবে সেট করে দিয়েছে যে হাউ ডিড ইউ গো দেয়ার। তাহলে দেখেন আপনি চাইলেই কিন্তু এই টেন্সটাকে ফিউচারে বা প্রেজেন্টে দিতে পারবেন। আপনি কিভাবে গিয়েছিলেন, আপনি কি বলবেন আমি এভাবে যাই বা আমি এভাবে যাব বা আমি বাসে করে যাব, আপনাকে কিন্তু বলতে হবে আপনি কিভাবে গিয়েছিলেন। তাহলে বলতে পারেন আই ওয়েন্ট দেয়ার, দেখেন পাস্ট ইনডিফিনিট আপনি অ্যান্সারটা দিয়ে দিলেন, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। তার মানে এই যে বাসে করে আমি কক্সবাজার গিয়েছিলাম, তার মানে ফোকাসিং পয়েন্ট হচ্ছে যেই টেন্সে প্রশ্নগুলো সেট করা থাকবে আপনি সেই টেন্সে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। লিঙ্ক আপ দ্য হোল কনভারসেশন, দিস ইজ টিপ নাম্বার 5। তার মানে আপনি পুরো কনভারসেশনের মধ্যে কিন্তু লিঙ্ক আপ করতে হবে। সেটা হতে পারে সেন্টেন্স টু সেন্টেন্স, একটা যেমন হচ্ছে যে আপনি 2-3টা পয়েন্ট বলছেন, ধরেন আপনি আপনার মা সম্পর্কেই বলছেন, আপনি বললেন যে ফার্স্ট অফ অল মাই মাদার ইজ ভেরি ফ্রেন্ডলি। সেকেন্ডলি, এই যে দেখেন ফার্স্ট অফ অল বলেছেন, এরপরে সেকেন্ডলি বলবেন। আবার বলতে পারেন যে মাই মাদার হ্যাজ আ গ্রেট সেন্স অফ হিউমার, শি ক্যান মেক পিপল লাভ বাই হার ফানি ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড বি লাভ বাই আদার জোকস অ্যান্ড ফান। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে দেখেন অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট আই উড লাইক টু কাম আপ উইথ, শি ইজ বেন্ডস ওভার ব্যাকওয়ার্ড, শি অলওয়েজ বেন্ডস ওভার ব্যাকওয়ার্ড, মানে সে সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে হেল্প করার জন্য। তার মানে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট বা একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সকে আপনি কিন্তু লিঙ্ক আপ করছেন এবং ফাইনালি যখন আপনি শেষ করছেন আপনি বলতে পারেন দ্যাটস অল আই হ্যাভ টু শেয়ার। তার মানে আপনি
কখনোই মানে সেন্টেন্স থেকে সেন্টেন্স বা শেষ যখন করছেন পুরো কনভারসেশনের মধ্যে লিঙ্ক আপ করতে একদমই ভুল করবেন না। দিস ইজ ভেরি ক্রুশিয়াল। টক আনটিল দ্য এক্সামিনার স্টপস ইউ। তার মানে যতক্ষণ এক্সামিনার আপনাকে থামিয়ে না দিচ্ছে আপনি বলার চেষ্টা করুন। আপনি সুন্দর করে বানিয়ে বানিয়ে স্টোরি বলুন ওই গল্পের বা ওই টপিকের এগেনস্টে, কিন্তু আপনি চাইলে একটুটাকে বড় করুন যে না আপনার এমন যেন না হয় আচ্ছা 2 মিনিট তো মনে হয় হয়ে গেছে তাহলে আমি বন্ধ করে দিই। এই কাজটা কখনোই করবেন না। আপনি এক্সামিনারের দিকে তাকাবেন, এক্সামিনারকে বুঝবেন আচ্ছা উনি যখন 2 মিনিট হয়ে যাবে উনি নিজেই কিন্তু আপনাকে থামিয়ে দিবে। আপনি থামিয়ে দেওয়ার কোনো দরকার নাই। আপনি কথা বলার চেষ্টা করুন ঠিক এক্সামিনার যতক্ষণ না থামিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। Well, you came to learn 6 most important strategies that will help you to boost your speaking score in Speaking Part 2. If you like our video, don't forget to like, comment and share with your friends. And please subscribe our YouTube channel and follow our Facebook page.